আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, সাম্প্রতিক সংস্কার নিয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছেন, সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি এখানে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন, সম্ভাব্য প্রার্থী এবং সাধারণ ভোটারদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, নির্বাচন পদ্ধতি সংস্কার এবং নির্বাচন কমিশনের সম্ভাব্য নতুন সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা ধরনের তথ্য প্রচার হলেও নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক খসড়া ছাড়া কোনো বিষয় চূড়ান্ত হিসেবে ধরা ঠিক হবে না। বর্তমান আইনে কি রয়েছে, কি ধরনের সংস্কার নিয়ে আলোচনা চলছে এবং সামনে নির্বাচন কমিশনের কাছে কি ধরনের ঘোষণা আসতে পারে, এসব নিয়ে আজকের প্রতিবেদন। যে বর্তমান আইনে শিক্ষাগত যোগ্যতার বিধান, বাংলাদেশের নাগরিক হতে হবে একজন প্রার্থীকে, সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটার হতে হবে, আইনের নির্ধারিত বয়সীমা পূরণ করতে হবে, আইন অনুযায়ী অযোগ্য ঘোষিত না হতে হবে, যে বর্তমান আইনটি রয়েছে। আর এসএসসি, এসএসসি পাস বা স্নাতক পাস বাধ্যতামূলক এমন কোনো বিধান এখনো কার্যকর করা হয়নি। শিক্ষাগত যোগ্যতা নিয়ে কেন এত আলোচনা হচ্ছে এখন, যে স্থানীয় সরকার আরো দক্ষ, জবাবদিহিমূলক এবং আধুনিক করার লক্ষ্যে বিভিন্ন সময়ে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়টি আলোচনায় এসেছে। বিশেষজ্ঞদের একাংশের মতে জনপ্রতিনিধিদের প্রশাসনিক কাজ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বাজেট ব্যবস্থাপনা, ডিজিটাল সেবা পরিচালনা এবং সরকারি নীতিমালা বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করা যেতে পারে। অন্যদিকে অনেকের মতে স্থানীয় সরকার জনগণের প্রতিনিধিত্বের প্রতিষ্ঠান, তাই শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে জনপ্রিয় গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সীমিত করা উচিত নয় আর কি। সাম্প্রতিক সংস্কার ভাবনা যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে আর কি, নির্বাচনী ব্যবস্থা আরো বেশি স্বচ্ছতা নিশ্চিত করা, প্রার্থীদের যোগ্যতা জবাবদিহিতা বৃদ্ধি, নির্বাচনী আচরণবিধি আরো কার্যকর বাস্তবায়ন, আর নির্বাচনী ব্যয়ের উপর কঠোরভাবে নজরদারি, ভোটার তালিকা মনোনয়ন যাচাই প্রক্রিয়া আধুনিক করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ক্ষমতা ও আর্থিক স্বায়ত্তশাসন বৃদ্ধি, নির্বাচন পরিচালনার প্রযুক্তি ব্যবহার বাড়ানো, নির্বাচন কমিশনের প্রস্তুতি। যে নির্বাচন কমিশন জানিয়েছেন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আইন বিধিমালা নির্বাচনকে পরিচালনা আর কি। কমিশন প্রয়োজনীয় সংস্কার, আইনি বাস্তবতা এবং সংশ্লিষ্ট পক্ষগুলো মতামত বিবেচনা করে এই সিদ্ধান্তগুলো নেবে। আর এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণাও করবে নির্বাচন কমিশন যখন আইন সংশোধন করা হবে। যখনই নতুন কোনো আইন সংশোধন হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে আপডেট পেয়ে যাবেন। তাই দেরি না করে চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।